অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে আপনাকে আজ স্বাগতম। রাতের আকাশের দিকে তাকিয়ে দেখুন, যতগুলো তারা জ্বলজ্বল করছে তাদের প্রতিটি এক একটি সূর্য। কিন্তু সত্যটা জানেন কি, একদিন এই তারারাই ছিল মানুষের ঈশ্বর। হাজার হাজার বছর আগে যখন কোনো ধর্মগ্রন্থ ছিল না, কোনো মন্দির ছিল না, তখন মানুষের প্রথম উপাসনাস্থল ছিল এই আকাশ। আর প্রথম দেবতারা ছিলেন নক্ষত্ররা। আদিম মানুষ যখন মাথা তুলে তাকাতো, দেখতে পেত লক্ষ লক্ষ জ্বলন্ত বিন্দু। কেউ কখনো নেভে না, কেউ নির্দিষ্ট সময় ওঠে, কেউ আবার অদৃশ্য হয়ে যায়। এই নিয়মিততা, এই বিশালতা, এই রহস্য সবকিছু মিলিয়ে তারা হয়ে উঠেছিল মানব সভ্যতার প্রথম দেবতা। কিন্তু কেন তারা তারকাদের পূজা করত? এর গভীরে লুকিয়ে আছে মানব ইতিহাসে সবচেয়ে মৌলিক একটি সত্য: টিকে থাকার সংগ্রাম। প্রাচীন মানুষের জীবন ছিল প্রকৃতির হাতে জিম্মি। নদী কখন বানাবে, ফসল কখন ফলবে, শিকার কোথায় পাওয়া যাবে, এসবের কোনো লিখিত হিসাব ছিল না। কিন্তু আকাশ ছিল তাদের ক্যালেন্ডার। নির্দিষ্ট নক্ষত্র যখন উদিত হতো, তখন তারা বুঝতে পারত ঋতু বদলাচ্ছে, বন্যা আসছে, ফসল তোলার সময় হয়েছে। এই নক্ষত্ররাই তাদের বেঁচে থাকার পথ দেখাতো। আর তাই তারা হয়ে উঠেছিল পূজনীয়, ভয়ঙ্কর আর মঙ্গলময়, ঠিক দেবতার মতোই। প্রাচীন মিশরের লুব্ধক তারা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তার উদয় দেখে নীল নদের বন্যার আগমন বার্তা দেওয়া হতো। এই তারাকে তারা দেবী শবদেত নামে পূজা করত। শবদেতের আগমন মানেই ছিল নতুন জীবন, নতুন ফসল, নতুন বছরের সূচনা। আর এই কারণেই মিশরীয় পুরাণে লুব্ধক পরে মহামাতা দেবী আইসিসের সাথে যুক্ত হন। মেসোপটেমিয়ায় শুক্রগ্রহকে বলা হতো প্রেম আর যুদ্ধের দেবী ইনান্না। সুমেরীয় ও ব্যাবিলনীয়রা দেখত এই তারা সন্ধ্যায় যেমন জ্বলে তেমনই ভোরে। আবার দেখা যায় যেন একই সঙ্গে মৃত্যু আর পুনর্জন্মের প্রতীক। তাই ইনান্না ছিলেন প্রেমের দেবী, আবার যুদ্ধের দেবীও, যেন একই সত্তায় দুই বিপরীত রূপ। শুধু মিশরীয় বা মেসোপটেমিয়া নয়, সারা পৃথিবী জুড়েই নক্ষত্ররা দেবতার মর্যাদা পেয়েছে। মৃগশিরা নক্ষত্রমণ্ডলীকে বিশ্বের প্রায় সব শিকারী সংস্কৃতি পূজা করত। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা থেকে আমেরিকা, সবখানেই এই 7টি তারা শিকারের দেবতা হিসেবে পরিচিত ছিল। আদিম শিকারীরা বিশ্বাস করত এই নক্ষত্রই তাদের শিকারে সফলতা এনে দেয়। অন্যদিকে কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ আফ্রিকার বান্টু ভাষাভাষী মানুষদের কাছে ছিল কিলিমিয়া, যার উদয় মানেই কৃষিকাজ শুরু করার সময়। ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও কৃত্তিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি উত্তর তারা, যাকে আমরা আজ শুধু দিক নির্ণয়ের একটি বিন্দু মনে করি, সেটিও ছিল আদিম তুর্কি ও মঙ্গোলীয় জাতিদের কাছে আকাশের স্তম্ভ। তারা বিশ্বাস করত এই তারার চারপাশেই পুরো বিশ্ব ঘুরছে, এটাই মহাবিশ্বের কেন্দ্র। তারাদের এই পূজা শুধু অতীতের গল্প নয়, এর প্রভাব আজও টিকে আছে। আমরা যখন রাতের আকাশে তারা দেখি, যখন জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে ফলাফল বলি, যখন নববর্ষের দিন পঞ্জিকা দেখি, এর সবখানেই লুকিয়ে আছে সেই আদিম মানুষের বিশ্বাস, যারা প্রথম আকাশের দিকে তাকিয়ে দেবতার সন্ধান করেছিল। আজ আমরা জানি নক্ষত্ররা কোনো দেবতা নয়, তারা বিশাল গ্যাসের পিণ্ড, যাদের নিজস্ব আলো আছে। কিন্তু বিজ্ঞানের এই জ্ঞান কি সত্যি আমাদের রহস্য কমিয়ে দিয়েছে? আজও আমরা যখন অন্ধকার রাতে মাথা তুলে তাকাই, যখন অগণিত তারার মেলা দেখি, তখন কি আমাদের মনেও জাগে না এক অদ্ভুত বিস্ময়? সেই বিস্ময়ই ছিল আদিম মানুষের প্রথম ধর্ম। সেই বিস্ময়ই এখনও আমাদের মনে করিয়ে দেয় যে ওই আকাশের দিকে তাকানো মানুষ কখনো একা নয়। এই নক্ষত্ররাই মানুষের প্রথম ধর্ম লিখেছিল আকাশের বুকে, আর সেই ধর্মের কোনো শেষ নেই।